গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা পেয়ে এমজি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন দিনে, নতুন সকালে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো, আবারও বলছি। তো আজকে বেডটা পরিষ্কার করলাম, কারণ কি বলো তো, 3-4 দিন হয়ে গেছে বিছানার চাদরটা পাতা রয়েছে, আর আকাশের যা অবস্থা তাতে সে কি বলবো। আর আজ দীর্ঘ 7-8 দিন হয়ে গেল আকাশটা একই ভাব রয়েছে। তো ভাবলাম যে রোদ্দুর উঠলে চাদরটা পাল্টাবো, কিন্তু না, আর পারছি না। 4-5 দিন একই চাদরে শুয়ে, আর তারপরে এই মানে ভেজা ভেজা ওয়েদার আরও মানে বিরক্তকর লাগছে। তো তার জন্য সকালে উঠে আজকে এই কাজটাই সবার প্রথমে করলাম। একদম কাশ্মীরে রয়েছি মনে হচ্ছে, যেন আমরা, এত ঠান্ডা পড়েছে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে জানি না, তো আমাদের এদিকে এত ঠান্ডা পড়েছে সে মানে বলার মতন না। তার মধ্যে আবার রোদ্দুর নেই, তারপরে আবার হাওয়া দিচ্ছে, মানে জানলা দরজা তো খোলাই যাচ্ছে না, ঘরের মধ্যে পুরো আটকানো। আর অতি কষ্টে, এখন 11টা 10 বাজে, অতি কষ্টে কাজকর্ম সেরে স্নান করে এসে পুজো আশ্রা সব দিয়ে কমপ্লিট করেছি। তো 11টা 10-15 বেজে গেছে। এবারে একটু ভাত খাবো, খিদে পেয়েছে, কারণ সকাল থেকে খাইনি, খেলেই দেরি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম একবারে সেরে এসে তারপরে খাবো। আর ভো দেখো এখনও ঘুমাচ্ছে, ওই যে অন্ধকার ঘর, ভো এখনও ঘুমাচ্ছে লেপের তলায়, সারা নেই ভোয়ের। তো ভো কালকে এমনিতেই বলছিল আমাকে 12টার সময় ডেকো, তো আজকে আমি সত্যি সত্যি ওকে 12টার সময় ডাকবো, দেখি ও কতক্ষণ ঘুমাতে পারে আজকে। তো চলো, আগে এখন দুটো সকালবেলা গরম ভাত করেছিলাম, তো সেই ভাত এখন খাবো। একটু বেগুন ভাজা করব কাঁচা লঙ্কা দিয়ে, কটা ভাত খেয়ে নিই, তারপরে কি রান্না করব দেখবো। আর হাত পা যেন সব লাল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন বরফ ধরলে যেরকম লাগে ঠিক সেরকম হয়ে যাচ্ছে। আমাদের এদিকে এরকম অবস্থা। বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখছি, ভাত খেয়ে নেব। আমরা হলাম গিয়ে ভেতো বাঙালি। সকালবেলায় আমাদের যাই খাও, দুটো ভাত না খেলে মনটা কিন্তু পোষায় না। কাঁচা লঙ্কা নুন দিয়ে খাও আর যাই দিয়ে খাও। ভাত কটা বেগুন ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আহ কি স্বাদ। বো তুই কি ঘুম থেকে উঠলি? যাবি নিয়ে আসবি নাকি? 12টা তো বাজে। চা খাবি? গরম গরম চা খাই। কি শীত লাগছে বাবা, ভাত কটা খেয়ে যেন আরো শীত করছে। আর এপাশে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছে, ওপাশে ভাত হচ্ছে, আর এপাশে পেঁয়াজ কালি ভাজা হচ্ছে, পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে, আর হলো তোমার পেঁয়াজ কালি দিয়ে ভাজা হচ্ছে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ভাজাটা হয়ে গেছে, এবার নামাবো। মা, আজকে যে তুমি আমারে বললা যে 12টার সময় ঘুম দিয়ে উঠবি, ঠিক আছে তোর কথা মেনে নিলাম। এরম যে বললা যে 12টার সময় উঠবি, তা ওঠার সময় বললা চা টা করে দেওয়া, বিস্কুট আন, এই যে বিস্কুট এনে দিলাম, চানাচুর আনলাম, মুড়ি এনে দিলাম, ডিম এনে দিলাম, কই চা কই? ও আচ্ছা, মানে 1টা বাজে, আমি চাটা কখন খাবো? রান্নাও হয়ে গেছে, পেঁয়াজ কালি। এবার তোকে চা দেবো, দাঁড়া পেঁয়াজ কালিটা ঢাকা দিয়ে দিই। দেখ আমার চা রেডি, দেখবি? কই দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো। ও মাই গড, এটা তো ফুল ম্যাজিক। আমি ভাবলাম চা। মা একটা জিনিস লক্ষ্য করেছো, আজকে এত ঠান্ডা, সূর্য পর্যন্ত ওঠেনি। সূর্য পর্যন্ত ওঠেনি, আর বাইরে কথা বলছি মুখ থেকে ধুয়ো বেরোচ্ছে। কাশ্মীরের মতন ওয়েদার আজকে, ফুল কাশ্মীরের মতন ওয়েদার। অবশ্য কাশ্মীরে আমি যাইনি। কালারটা আমার এই কাপে দিলে বুঝতে পারবি। ও হেভি সুন্দর কালার হচ্ছে। তুমি কি নতুন টেকনিকের চা বানাও? তোমারটা একটু গুলিয়ে নিও। চিনি ছাড়া গুলিয়ে নেব তো। তোমারটা চিনি তলায় এই যে দেখা যাচ্ছে। চিনি দিয়ে এতটা চিনি ছাড়া। দেখেছো, আমি ওর মা, আমার বয়স হয়ে গেছে, আমি চিনি দিয়ে খাই আর ও চিনি ছাড়া। আমি তো ইচ্ছা করে চিনি ছাড়াই খাই, চিনি বেশি খাওয়া খেতে নেই। এই দেখো কি বিস্কুট, গোলমাল। তুমি ভালো খাও কিনা জানি না, মোটামুটি যা একটা ভালো পেয়েছি নাড়ু কাকার দোকানে সেখানে। চাটা নিয়ে যা ঘরে। ঘরে চলো মা, পারদেশি বইটা ছাড়ি। পরদেশি বইটা চলো দেখি।
পরদেশি। আগের দিন হাফ দেখেছিলাম, একদিন অনেক দিন আগে হাফটুকু দেখেছিলাম, আজকে পুরোটুকু দেখলে বেশ ভালোই লাগে। নেট আছে তোমার যে দেখবা বললা? আমার নেট সবসময় 5G দিলে তো আনলিমিটেড, ওই জানলার ধারে রেখে আসবো আনলিমিটেড। আমার চা পাতাগুলো দিয়ে দিলে এর মধ্যে লিকারটা হবে, লিকারটা একটু কম হয়ে গেছে। হ্যাঁ, আমার চা সবচেয়ে বেশি ভালো হয়। আমি বলবো ঠান্ডা কি করে লেগেছে? শুয়ে ঠান্ডা লেগে গেছে। ওই মাথা বাইরে থাকে। মাথা বাইরে রাখিস কেন? মাথাটা ঢেকে নিয়ে কানটা ঢেকে নিতে পারিস না, শুধু নাকটা বের করে? মাথাটা কি করে ঢাকবো? কায়দা আছে। দরজা জানলা সব বন্ধ। এত ঠান্ডা পড়েছে, সন্ধ্যে 6টা বাজে। এত ঠান্ডা পড়েছে যে শুয়ে লেপের মধ্যে শুয়েও মাথাটা যেহেতু বাইরে থাকে, আমি মুড়ি দিয়ে শুতে পারি না, তো সেই জন্য আমার ঠান্ডা লেগেছে। আমি এরকম করে কানের উপর দিয়ে দেই, নাকটা শুতে পারি। আজকে দেখিয়ে দিও তো কিভাবে কি করে। রান্নাবাড়ি কমপ্লিট, আর এইবারে রান্নার পরে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো মেজে রাখছি। আর হাঁড়িটা, ছোট হাঁড়িটায় আমার ভাত ছিল কটা, আজকে বড় হাঁড়িতে ভাত রান্না করেছি, তো সেটাও মেজে রাখলাম। আর এই বাসনগুলো মাজা থাকলে গিয়ে খাওয়ার পরে শুধু থালা কটা মাজলেই হয়ে যায়। শুভ সন্ধ্যা ভো, এ নাও তোমার চা। এই নিয়ে আমাদের দুবার চা খাওয়া হচ্ছে, তাই তো? সেটাই তুই বলতে যাচ্ছিস। চার সাথে আছে আজকে মুড়ি। চানাচুর নেব না, কারণ হলো বেশি রিচ হয়ে যাবে। দুপুরবেলা মাংস ভাত খেলাম তো, কিন্তু তার সাথে একটা জিনিস আছে, এত শীত পড়েছে, একটু গরম গরম না খেলেও আর হচ্ছে না। ও হো, লঙ্কার চপ, পেঁয়াজি আর আলুর চপ জমে যাবে। তুই তো একটাও খাবি না। তো চলো এখন সন্ধ্যা তারা দেখতে দেখতে। ও ভালো কথা, আমার বিস্কুটের কোটোটা দিও। বিস্কুটের কোটো তো এখানেই ছিল, তখন একবার চা আমি রেখেছি ওই জায়গায়। ও বাবা, এত কাজের হয়ে গেলি কবে তুই? দাঁড়া, এখানে লাইট গুলো কিছুটা অফ করে দিই। বিস্কুটের কৌটো, বিস্কুটের কৌটো। কি ঠান্ডা পড়েছে গো বন্ধু। এসে তো সন্তানের ক্ষতি হবে না। চলো গরম গরম চা আর মুড়ি চপ খেয়ে নিই। আমার যে কি ভীষণ কষ্ট হচ্ছে তা আমি আপনাদের কি করে বোঝাই। দিনের যুদ্ধ শেষ করে এবার রাতের যুদ্ধ শুরু। তো এখানে তরকারি বসিয়ে দিয়েছি, আর আজকে আমার তরকারিটা করতে না ভীষণ দেরি হয়ে গেছে, কারণ কি বলতো, আজকে মটরশুঁটির তরকারি করেছে, আর এতগুলো মটরশুঁটি না কাটলে তো ছুললে হবে না। তো সেই জন্য সেই মটরশুঁটিগুলো ছুলতে গিয়ে আমার একদম 12টা বেজে গেছে, মানে 12টা বাজেনি এখনও, 10:30 বেজে গেছে। তো এক এক করে সবাই দেখছি ঘরে ঢুকছে। আমার এখন মাথাটা খুব মানে ব্যস্ত হয়ে গেছে, গরম হয়ে গেছে, যে সবাই ঘরে ঢোকার আগে যদি আমার কমপ্লিট না হয় না, একদম ভাল লাগে না। তো যাই হোক, তরকারিটা করেছিলাম, সবাই খেয়ে খুব বাহবা দিয়েছে, খুব বললো ভালো হয়েছে। আমিও ভাবতে পারিনি যে তরকারিটা এত সুন্দর হবে। মটরশুঁটি দিয়েছি, আলু দিয়েছি আর গাজর দিয়েছি, আর এদিকে আটাটাও মেখে রেখে দিয়েছিলাম। এবার আটাটা রুটিটা করে নেবো, তরকারিটা ওই পাশে বসিয়ে দিয়ে। যাই হোক, হয়ে যাবে, ওখানে অসুবিধা নেই, গরম গরম সবাই খেয়ে নেবে হওয়ার পরেই। আর কি বলো তো, মানে মটরশুঁটিটা আমি ভেবেছিলাম দুপুরবেলা থেকে যে আগে ছুলে রেখে দেবো। সে আমারও এত আলিস্যে শীতের দিনে, বুঝতেই তো পারছো তোমরা সব, শীতের দিনে একটু আলিস্যে লাগে, আর শীতের দিনে কাজ করতেও দেরি লাগে। যেখানে 5 মিনিটের কাজ সেখানে 10 মিনিট হয়ে যায়। দেখেছো তো, সবাই এক এক করে ঢুকে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।